বন্ধুরা, গুটকা, তামাক, পান, কফি, চা এবং বাইরের নোংরা কেমিক্যাল যুক্ত বা আয়রন যুক্ত জল খাওয়ার কারণে আপনাদের দাঁত প্রচন্ড পরিমাণে খারাপ হয়ে যাচ্ছে, কালো হয়ে যাচ্ছে, হলুদ হয়ে গেছে, দাঁতের মধ্যে পাইরিয়া সৃষ্টি হয়ে গেছে, দাঁতের মাড়ির মধ্যে হলুদ হলুদ দাগ বা ক্ষত হয়ে গেছে, দাঁত থেকে রক্ত পড়া, মুখের দুর্গন্ধ, কারোর কাছে হাসতে গেলে লজ্জা লাগছে, তাহলে আজকে ঘরোয়া পদ্ধতি আপনাদের জন্য অনেক কিন্তু কাজের হবে। বিশ্বাস করুন, আপনারা এই ঘরে থাকা রেমেডি যদি সঠিক পদ্ধতিতে ব্যবহার করেন তাহলে আপনাদের দাঁত কিন্তু হীরের মতো চকচকে বা পরিষ্কার করবে, দাঁতে জমে থাকা ময়লা পরিষ্কার করে দেবে, সাথে সাথে মুখের দুর্গন্ধও দূর করবে। আপনাদের এই সামগ্রী বাইরে থেকে নিয়ে আসতে হবে না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে থাকা উপকরণগুলি দিয়ে কিন্তু আপনারা পাওয়ারফুল এক রেমেডি পেয়ে যাবেন, যা কিন্তু লম্বা সময় পর্যন্ত চলবে। তো বন্ধুরা, দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোন রকম কিন্তু চুলের রেমেডি নিয়ে আসিনি, আজকে কিন্তু বিশেষ উপকারী একটা রেমেডি নিয়ে এসেছি, যেটা কিন্তু পুরনো যুগ থেকে চলে আসছে এবং এটা ব্যবহার করে তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে দাঁতের উপকার হয়েছে। আজকে এই জন্য আপনাদের কাছে দাঁতের রেমেডি শেয়ার করব, যেটা দাঁতের হলদে ভাব, লালচে ভাব, মুখের থেকে দুর্গন্ধ, এগুলো কিন্তু দূর করতে সাহায্য করবে। অপরন্তু ব্যাকটেরিয়া সৃষ্টি হয়ে যাচ্ছে, পাইরিয়া সৃষ্টি হয়ে যাচ্ছে, সেগুলোও কিন্তু দূর করতে সাহায্য করবে। আপনারা দেখছেন হয়তো আপনাদের দাঁত পরিষ্কার, কিন্তু আপনাদের দাঁতের মধ্যে দেখছেন যে পোকা নেই, কিন্তু বন্ধুরা, প্রত্যেকের দাঁতের মধ্যেই কিন্তু পোকা থাকে, সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু সেটা যদি আপনারা ট্রিটমেন্ট না করেন তাহলে কিন্তু আপনাদের কয়েকদিন যাওয়ার পর দাঁত কিন্তু ক্ষয় হতে শুরু করে। ধরুন আপনাদের 40 বছর পেরিয়ে গেছে, দাঁতের ক্ষয় কিন্তু অলরেডি শুরু হওয়া একদম স্টার্ট হয়ে যায়। সেই কারণে আজ থেকে এই উপকরণগুলো ব্যবহার করুন। হোম রেমেডি ভাবে আপনাদের দাঁত কিন্তু খুব সুরক্ষিত থাকবে এবং মুখের থেকে দুর্গন্ধ, আর যেসব দাদা ভাইরা পান গুটকা খেয়ে খেয়ে দাঁতের 12টা বাজিয়ে ফেলেছেন, তাদের জন্যও তো বিশেষ উপকারী হতে চলেছে আজকের রেমেডি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। দেখুন, এখানে প্রথম উপকরণ নিয়েছি আগ্রা, বা এটা কিন্তু কাঠা, অনেকেই কাঠা বলেন এবং অনেকেই কিন্তু এটাকে বলেন যে আগ্রা। এই আগ্রা কি করবেন, এটা কিন্তু পুরোনো যুগ থেকে দেখবেন তখন কিন্তু টুথপেস্ট থাকতো না বা মাউথ ওয়াশ থাকতো না, তখন তারা কি করতো, এই যে আমরা যে উনুনে রান্না করি তখন যে আমাদের ঘুঁটেটা বা আগ্রাটা পড়ে, বা অনেকেই কাঠা বলেন, এটাকে নিয়ে তারা কিন্তু দাঁত মাজতো এবং তাদের দাঁত থাকতো ঝকঝকে এবং পরিষ্কার। এটা কি করবে, মাড়ির ফোলা ভাব কমাতে সাহায্য করবে, দাঁতকে কিন্তু দুর্দান্ত ভাবে পরিষ্কার করবে, রক্তপাত হওয়ার থেকে কিন্তু রক্ষা করবে এবং ব্যাকটেরিয়া সৃষ্টি হতে দেবে না এই ব্ল্যাক কাঠা। চলুন তাহলে বন্ধুরা এগুলোকে প্রস্তুত করি। হামানদিস্তার মধ্যে দেখুন এগুলো আমি নিয়ে নিলাম, এই ব্ল্যাক কাঠা বা আগ্রা দিয়ে ভালো করে কিন্তু একটু পিষে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু একদম এটাকে ভেঙে নিয়েছি, এরপরে প্লেটের মধ্যে ঢেলে নেব। এই পাউডারটা তৈরি করে বন্ধুরা আপনারা স্টোর করেও কিন্তু রেখে দিতে পারেন, তার জন্য কিন্তু শুকনো করে আপনাদেরকে একটা কৌটোর মধ্যে রেখে দিতে হবে। আর যতটা তৈরি করবেন আর একটা বাটি কিন্তু নিয়ে নিতে হবে, এই বাটির মধ্যে আমি যতটা তৈরি করব ততটাই কিন্তু দেখুন নিয়ে নিচ্ছি। দেখুন এরপরের উপকরণ হচ্ছে হলুদের গুঁড়ি। এই হলুদ কি করবে, এই হলুদের মধ্যে থাকে কারকিউমিন, যা মাড়ির ফোলা ভাব এবং রক্তপাত কমাতে সাহায্য করে এবং মাড়ির ব্যথা ও দাঁতের মধ্যে ক্ষত হওয়া এগুলো কিন্তু দ্রুত কাজ করে এই হলুদের গুঁড়ি, এবং ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করার ক্ষমতা রাখে। তার কারণে হলুদ গুঁড়ি ব্যবহার করছি, এবং দেখবেন আগেকার দিনে কিন্তু এই হলুদেরও ব্যবহার থাকতো এবং হলুদ গুঁড়িও ব্যবহার করতো, দিয়ে দাঁতকে কিন্তু পরিষ্কারও রাখতো। দেখুন এখানে আমি এই আগ্রার সঙ্গে কিন্তু একদম হলুদের গুঁড়িটাকে ভালো করে একবারে মিশিয়ে নিচ্ছি। দেখুন এরপরের উপকরণ হচ্ছে লবণ। দাঁত ও মাড়ির সুরক্ষা রাখতে কিন্তু লবণ অত্যন্ত কার্যকারী একটা উপাদান। এটি প্রাকৃতিক ভাবে কিন্তু জীবাণু নাশক করে এবং প্রদাহ রোধী করে। এই জন্য মাড়ির ফোলা ভাব দ্রুত কিন্তু কমিয়ে দেয়, মুখের মধ্যে দুর্গন্ধ কিন্তু ধ্বংস করতে সাহায্য করে। এই যে লবণটা নিয়েছি, হলুদ নিয়েছি, সঙ্গে নিয়েছি আগ্রার গুঁড়ো, দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন এরপরের উপকরণ হচ্ছে পাতি লেবু। এখানে দেখুন পাতি লেবুর রস কিন্তু বেশি দেওয়া যাবে না, তবে এখানে আমি 3-4 ফোঁটা মতো দেখুন নিয়ে নিলাম পাতি লেবুর রস, দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এই পাতি লেবুর রসের মধ্যেই থাকে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা মাড়ির প্রদাহ কমাতে সাহায্য করে, মুখের মধ্যে দুর্গন্ধ দূর করে, ক্যাভিটি গুলোকে দূর করতে সাহায্য করে এবং সিরসিরানি এগুলো কিন্তু কমাতে সাহায্য করে। অনেকেই দেখবেন যে আইসক্রিম খেতে পারেন না, ঠান্ডা জল খেতে পারেন না সিরসিরানির জন্য, সেটাও কিন্তু কম করতে সাহায্য করবে এই পাতি লেবু।
দেখুন এরপরের উপকরণ হচ্ছে সরিষার তেল। এখান থেকে সরিষার তেলটা আমি নিয়ে নিলাম, খুব বেশি দেওয়ার কিন্তু দরকার নেই। এখানে জাস্ট কিন্তু কতটা নিয়েছি দেখেই পরিমাপটা বুঝতেই পারছেন, হাফ চামচের কিন্তু অনেকটাই কম। এই যে দাঁতের মাড়ি যত্নে এবং সরিষার তেল অত্যন্ত প্রাচীন একটা ঘরোয়া উপায়। এই সরিষার তেল ব্যবহার করে কিন্তু মাড়ির রক্ত চলাচল বাড়িয়ে দিয়ে মাড়িকে কিন্তু মজবুত করে এবং মুখের ভেতর থেকে ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করে এবং রক্ত পড়া, প্রদাহ এগুলো কিন্তু কম করতে সাহায্য করে এবং দাঁতকে একটা চকচকে সুন্দর ভাব কিন্তু নিয়ে আসে। তার কারণে কিন্তু সরষের তেলও ব্যবহার করবেন। দেখুন ভালো করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু একবারে সরষের তেল দিয়ে দেখুন মিশিয়ে নিয়েছি। এরপরে বন্ধুরা বিশেষ একটা পাওয়ারফুল উপকরণ দেব, যেটা কিন্তু মুখ থেকে দুর্গন্ধ দূর করতে সাহায্য করবে। তার কারণে দেখুন এরকম একটা হামানদিস্তা আপনাদেরকে নিয়ে নিতে হবে, সঙ্গে নিয়ে নিতে হবে এই যে ফুলওয়ালা লবঙ্গ। এই লবঙ্গ কিন্তু প্রচন্ড পরিমাণে দাঁতের জন্য উপকারী, যত ক্ষত আছে সেগুলো দূর করতে সাহায্য করে, মুখের মধ্যে থেকে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে এবং মাড়ির ফোলা ভাব, রক্ত পড়া বন্ধ, সব সমস্যার জন্য কিন্তু এই লবঙ্গ ব্যবহার করা হয়। বিশেষত ডক্টররা সাজেস্ট করে লবঙ্গ তেল ব্যবহার করার জন্য। হাতের কাছে বন্ধুদের অনেক সময় কিন্তু এই লবঙ্গ তেল থাকে না, অনেকটা দাম দিয়ে কিনতে হয়, সেই কারণে এই লবঙ্গই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন এখানে আমি দিয়ে দিলাম লবঙ্গ। এরপর এটাকে আধ ভাগা করে কিন্তু গুঁড়িয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে কিন্তু একবারে গুঁড়োটা করে নিয়েছি। এরপরে এই গুঁড়োটাকে বের করে নেব। দেখুন এইভাবে কিন্তু বের করে নিলাম। এই যে দেখুন গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এই গুঁড়োটা দিয়ে যদি আপনারা দাঁতটা মাজতে পারেন না, মুখের যে দুর্গন্ধ হয় সেটাও কিন্তু হবে না, কোন রকম মাউথ ওয়াশকে কিন্তু ফেল করে দিবে এই লবঙ্গ। দেখুন এইভাবে যদি আপনারা রেমেডিটা বন্ধুরা আমার কথা অনুসারে এবং আমি যেইভাবে আপনাদেরকে দেখিয়েছি যদি তৈরি করে মাজেন, এবং কবার মাজবেন সেটা আমি ভিডিওর মাধ্যমে বলে দেব। চলুন এরপর আপনাদেরকে মেজে দেখাই এটা বন্ধুরা কিভাবে আপনারা মাজবেন। বিশেষত যাদের দেখবেন মাড়িটা ফুলে গেছে বা দাঁতের গোড়ায় দেখবেন ফোলা ভাব, রক্ত পড়ছে, তারা কিন্তু আঙুলের সাহায্যে আপনারা দাঁতটা কিন্তু মাজবেন। আর যাদের দাঁত নর্মাল ভাবে আছে, ধরুন কষ হয়ে গেছে, হলুদ রঙের আস্তরণ বা লালচে দাগ পড়ে গেছে পান বা গুটকা খাওয়ার কারণে, তারা কিন্তু ব্রাশ বা নিমখাটি ব্যবহার করবেন। দেখবেন নিমখাটি ব্যবহার করলেও কিন্তু অনেকটা ভালো। এটা বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই কিন্তু ব্যবহার করতে পারবেন, কোনো রকম সাইড ইফেক্ট কিন্তু নেই, এত ন্যাচারালি এবং উপকারী। চলুন আমিও আপনাদেরকে মেজে দেখাই। এটা কিন্তু সপ্তাহে আপনার প্রতিদিন মাজতে হবে আপনাদেরকে, এবং দুবার করে, একটা সকালে আর একটা রাতের খাওয়ার পরে। কারণ দেখবেন রাতে খাওয়ার পরে কি হয়, আমাদের খিটে খিটে কিন্তু খাবার জমা থাকে, সেই থেকে আমাদের ব্যাকটেরিয়া শুরু হয়। সেই কারণে খাওয়ার পরে প্রতিদিন কিন্তু আপনাদের দাঁত মাজা প্রচন্ড পরিমাণে উপকারী একটা উপকরণ। তার জন্য এটা বানিয়ে ফেলেছি। এটা কিন্তু বানিয়ে নিলে এই পরিমাপে এক সপ্তাহ কিন্তু চলে যাবে। চলুন এরপর আমি মেজে নেই। দেখুন সুন্দর করে কিন্তু দাঁতটা মেজে নিয়েছি। এরপরে মুখটা ধুয়ে আসছি, একদম কিন্তু মুখটা ধুয়ে চলে এসেছি। দেখুন কিভাবে কিন্তু পরিষ্কার করবে, এবং দাঁতের জন্য কিন্তু খুবই উপকারী একটা রেমেডি। আপনারা ব্যবহার করে বন্ধুরা দেখতে পারেন। যাদের আর একটা কথা বলে রাখি, যাদের যে মাড়ি থেকে রক্ত পড়ে তারা কিন্তু আলতো হাতে জাস্ট কিন্তু আপনারা সুন্দর করে কিন্তু মাজবেন, আর বেশি চাপ দেবেন না। আর যাদের নর্মাল দাঁত বা যাদের কষ বসে গেছে তারা কিন্তু স্বাভাবিকভাবে দাঁতটা মাজতে পারেন। আশা করি আজকের রেমেডিটা আপনাদের কাছে অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুরা লাইক করে পাশে থাকবেন। তাহলে বিদায় নিচ্ছি, নমস্কার, টাটা।